তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ভালো পরিমাণে কিন্তু বেতনও রাখা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে না। তো কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিচে বলা হয়েছে অফিস অফ দি প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, এখানে বলা হয়েছে উড়িষ্যা। এবং নিচে তোমাদের কিন্তু এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেটও বলা হয়েছে এবং সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পারসন আন্ডার স্পোর্ট কোটা ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উড়িষ্যা, এখানে বলা হয়েছে রিজন 2026। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি 2026 ব্যাচের জন্য রিলিজ করা হয়েছে। যারা তোমরা স্পোর্ট পারসন রয়েছো তারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই 3টি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এই 3টি পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে তার সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বর পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টের জন্য 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এমটিএস পোস্টের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব এখানে তোমাদের পোস্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের পে স্কেলের কথা বলা হয়েছে। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে সিলেকশন হলে লেভেল 4-এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে এবং স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টের জন্য লেভেল 4-এর বেতন দেওয়া হবে এবং এমটিএস পোস্টে সিলেকশন হলে লেভেল কিন্তু 1-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd এই দুইটি পোস্টে আবেদন করার জন্য বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 27 বছর চাওয়া হয়েছে এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য দেখো তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং যারা তোমরা স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করবে তো তাদের জন্য যে কোনো এখানে স্কুল থেকে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, অর্থাৎ যাদের এখানে 10+2 পাস করা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 31/7/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো নিচে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো অবশ্যই কিন্তু আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট বলে দিলাম, তোমাদের কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে বয়স থাকা দরকার তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো দেখো সাধারণত গভর্নমেন্টের যতগুলো ভ্যাকেন্সি আসে তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটিরা 5 বছর এবং তোমরা ওবিসিরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাও। আর এটি কিন্তু যেহেতু তোমাদের স্পোর্ট কোটার ভ্যাকেন্সি তো তার জন্য কিন্তু এখানে তোমরা যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং এসসি এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু 10 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো বলে দিলাম তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা থাকা দরকার এবং তোমাদের স্পোর্ট এলিজিবিলিটি। তো তোমাদের এখানে কোন কোন স্পোর্ট খেলা থাকলে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। তো যারা তোমরা স্টেট লেভেলের খেলেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল কম্পিটিশন খেলেছো তারা আবেদন করতে পারবে, অথবা যারা তোমরা মেডেল উইনার এখানে বলা হয়েছে ইন জুনিয়র
ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে যারা তোমরা মেডেল উইনার ইন খেলো ইন্ডিয়া এখানে ইউথ গেম, এরপর এখানে বলা হয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম, এরপর খেলো ইন্ডিয়া প্যারা গেম, অথবা যারা তোমরা এখানে মেডেল উইনার ইন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, অথবা তোমরা যারা এখানে বলা হয়েছে মেডেল উইনার ইন স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ SGFI। তো তোমরা যারা এই সব স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টে যারা পার্টিসিপেট করেছো, যাদের সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু নিচে এখানে প্রিফারেন্সের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট প্রিফারেন্স কাদের দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ন্যাশনাল লেভেল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের খেলেছো, তো তাদের কিন্তু ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে। সেকেন্ড প্রিফারেন্সে তাদেরকে রাখা হবে যারা তোমরা স্টেট কিংবা ইউটি লেভেলের, যারা তোমরা সিনিয়র কিংবা জুনিয়র লেভেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছো, তো তাদের সেকেন্ড প্রিফারেন্স দেওয়া হবে। এবং থার্ড প্রিফারেন্স তাদের দেওয়া হবে যারা তোমরা ইউনিভার্সিটি লেভেলের খেলো ইন্ডিয়া কিংবা খেলো ইন্ডিয়া এশিয়ান গেম কিংবা প্যারা গেম যারা খেলেছো, তো তাদের কিন্তু এখানে থার্ড প্রিফারেন্স দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রিফারেন্স ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের এখানে গেমের নাম দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন গেমে পার্টিসিপেট করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে আর্চারির কথা বলা হয়েছে, অ্যাথলেটিক্সের কথা বলা হয়েছে, ব্যাডমিন্টনের কথা বলা হয়েছে। তো বিভিন্ন স্পোর্টের নাম কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেরকম বাস্কেট বল দেওয়া হয়েছে, বডি বিল্ডিং দেওয়া হয়েছে, বক্সিং দেওয়া হয়েছে, ক্রিকেট দেওয়া হয়েছে, চেস দেওয়া হয়েছে। তো বিভিন্ন কিন্তু স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 65 রকমের কিন্তু স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো এই স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টে যারা তোমরা পার্টিসিপেট করেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের কিন্তু অফলাইন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদের কিন্তু অবশ্যই ব্লক লেটারে ফিল করতে হবে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। এখানে বলা হয়েছে ব্লু অথবা ব্ল্যাক পেনের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচে তোমাদের কিন্তু ডকুমেন্ট বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো অবশ্যই কিন্তু মাধ্যমিক পাশের কিন্তু মার্কশিট কিংবা সার্টিফিকেট পাঠাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের তোমাদের কিন্তু যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেগুলি পাঠাবে। কাস্ট সার্টিফিকেট, স্পোর্টের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট, তারপর তোমাদের এখানে কপি অফ আধার কার্ড। তো আধার কার্ডের তোমাদের কিন্তু জেরক্স করে পাঠাতে হবে। এরপর তোমাদের এখানে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ 2 কপি কিন্তু ছবি পাঠাতে হবে। তো এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাতে হবে। হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 31/7/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিংবা মেডিকেল নেওয়া হবে না এবং হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে না এবং তোমাদের কিন্তু এখানে গেম অনুযায়ী কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো দেখো তোমরা যারা এখানে ন্যাশনাল লেভেলের গেম খেলেছো, এখানে বলা হয়েছে তোমরা যারা ন্যাশনাল লেভেলের অলিম্পিক অথবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যারা গেম খেলেছো, যারা তোমরা এখানে ফার্স্ট পজিশনে রয়েছো তো তারা কিন্তু 100 নাম্বার পাবে এবং যারা তোমরা সেকেন্ড পজিশনে রয়েছো তো তারা কিন্তু তোমরা এখানে 98 নাম্বার পাবে এবং যারা তোমরা থার্ড পজিশনে রয়েছো তো তারা কিন্তু এখানে তোমরা 96 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করলে তোমরা কিন্তু এখানে 94 নাম্বার পাবে। এবং যারা তোমরা এখানে সেকেন্ড ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে এশিয়ান গেম, এরপর এখানে কমনওয়েলথ গেম, এরপর এখানে বলা হয়েছে অ্যাফ্রো এশিয়ান গেম। তো এইসব গেমে যারা তোমরা ফার্স্ট পজিশনে রয়েছো ন্যাশনাল লেভেলে তো তারা কিন্তু তোমরা এখানে 96 নাম্বার পাবে। এরপর যারা সেকেন্ড পজিশনে রয়েছো তো তারা কিন্তু 94 নাম্বার পাবে এবং থার্ড পজিশনে থাকলে তোমরা কিন্তু 92 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করলে 90 নাম্বার পাবে। তো এইভাবে তোমাদের কিন্তু মার্কস কিন্তু ভাগ করে দেওয়া থাকবে। এরপর তোমরা যারা এখানে ন্যাশনাল লেভেল খেলেছো এবং যারা তোমরা ফার্স্ট পজিশনে রয়েছো তো তারা কিন্তু এখানে 80 নাম্বার পাবে। সেকেন্ড পজিশনে থাকলে তোমরা কিন্তু 78 নাম্বার পাবে এবং থার্ড পজিশনে থাকলে তোমরা কিন্তু এখানে 76 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করে থাকলে শুধুমাত্র পার্টিসিপেট করলে তোমরা কিন্তু এখানে 54 নাম্বার পাবে। তো এইভাবে তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে এবং সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন কিন্তু করানো হবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো আবেদনের যে তোমাদের অফলাইন ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।